হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আগের ভিডিওটা আমি বানিয়েছিলাম যে বিয়ের কার্ড কীভাবে ডিজাইন করা যায়, কীভাবে লেখা যায় সেসব বিষয়ে আমি লিখিয়েছিলাম, মানে ভিডিওটার মধ্যে আমি দেখিয়েছিলাম। তো আমি ওই ভিডিওটা বলেছিলাম যে বড় একটা ভিডিও বানাবো, যে বাংলা ফন্ট, মানে বাংলা লিখতে গেলে কী কী ফন্ট ব্যবহার করতে হয় বিয়ের কার্ডের জন্য, এবং আমি কি কি ফন্ট ব্যবহার করেছি সেই সম্পর্কে আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে বলবো। যে আগের ভিডিওটা আমি হয়তো অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য আমি সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি। তো দুঃখিত, আমি সেই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বিয়ের কার্ড তৈরি করবেন, কীভাবে সে সম্পর্কে আমি বলে দিয়েছি। তো আমি এই ভিডিওটা যে এই কারণেই করেছি যে ওই ভিডিওটার মধ্যে আমি হয়তো ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারিনি যে কোন ফন্ট ব্যবহার করেছি আমি, কোন ফন্ট প্রয়োজন, এবং কী কী এই ফন্টের মাধ্যমে মানে লেখার মাধ্যমে কী কী লাগিয়েছি সে সম্পর্কে আমি আপনার কাছকে জানাতে চলেছি। তো আমি যে এই যে লিখেছি দেখতে পাচ্ছেন, এই লেখাটা আমার যে বাংলা ফন্ট আমি ব্যবহার করেছি সে বাংলা ফন্টটার নাম হচ্ছে তানমাত্রা। বাংলা যে ফন্ট আপনি হয়তো গুগলে সার্চ করে ওখানে পেয়ে যাবেন, তানমাত্রা ফন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমার যে ফন্টগুলা, এই ফন্টটা হচ্ছে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে তানমাত্রা ফন্টে আমি লিখেছি। তো আপনারা চাইলেন অন্য কিছু ফন্টে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনার যেটা ভালো লাগবে সেটা ইচ্ছে আপনি লিখতে পারেন। তো আমি একটা খুলে নেই, যে বিয়ের কার্ড যেগুলো একটা তৈরি করেছি সেইগুলো তো আমি দেখিয়ে দিচ্ছি কী কী ফন্ট আমার লেগেছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা করেছি অ্যাডোবি ফটোশপ 7.0-তে। তো আপনারা চাইলে ফটোশপ সিসি আপনি আর অনেক কিছু সাথে করতে পারেন। এগুলা আপনার কাছে যেটা থাকবে সেটা দিয়ে আপনি করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমি ফন্টগুলো ব্যবহার করেছি সেটা তানমাত্রা ফন্টের মাধ্যমে লিখেছি। আর এই যে আমার বর্ডার দেখতে পাচ্ছেন, এই বর্ডারটা আপনি চাইলে গুগলে সার্চ করে আপনি ওখান থেকে ক্লিপ আর্ট বলে লিখে ওখান থেকে আপনি পেয়ে যাবেন। এটা ক্লিপ আর্ট আমি নিয়েছি, নিয়ে এটাকে আমি কালার করেছি। তো আপনি ক্লিপ আর্ট যদি গুগলে সার্চ করে আপনি যদি না পান বা আপনার পেতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এটা ক্লিপ আর্ট এইটি যেটা ব্যাকগ্রাউন্ডটা সেটা আমি দিয়ে দেবো আপনাকে। আর এই যে পাত্র যেটা লেখা আছে এভাবে ডাবল কলনে, তো আপনি টেক্সটে ক্লিক করে এখান থেকে লিখে আপনি এটাকে কালারিং করে নেবেন। তো এখানে লেয়ার এসে ব্লাইন্ডিং এসে আপনি এই যে কালার আছে না, কালার, এটা আপনি কালার করে নেবেন। ঠিক আছে, আপনার যেরকম ইচ্ছা মনে হবে আপনাকে ভালো হবে সেটা সেই সব কালার দিয়ে আপনি লিখে দেবেন। তো আমি ওই ভিডিওটা খালি লিখেছি। তো এইভাবে আপনি পাত্রী যেটা আছে সেটা করে দেবেন। পরিচিতটি আমি এটা বাংলা অন্য একটা ফন্টে লিখেছি, সেটা আপনাদেরকে আমি বলে দেবো ভিডিওর মধ্যে। তো আমার এই যে ফন্ট এগুলো দেখতে পাচ্ছেন, এই ফন্টগুলো আমার এইগুলো সব আমার তানমাত্রা ফন্ট। তো আপনারা দেখিয়ে দেবো আমি যে তানমাত্রা ফন্ট। আপনারা কীভাবে ফন্টগুলো পাবেন, কোথা থেকে পাবেন, সব কিছু আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। তো আমার এই যে ফন্ট আমি লিখেছি এটা তানমাত্রা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে ডবল কলন একটা দেখতে পাচ্ছেন, এই যে ডবল কলন একটা রয়েছে, এটা তো তানমাত্রার মধ্যে নেই। তো এটা কোথা থেকে পাবেন? এটা আপনার অন্য একটা বাংলা ফন্ট, সে বাংলা ফন্ট থেকে আমি নিয়ে এসে এখানে লাগিয়েছি। হ্যাঁ, যেমন এটা হচ্ছে HTML ফন্ট। এই ফন্টটা আমি HTML থেকে ওখান থেকে আমি ইনস্টল করে ফন্টটা নিয়েছি। তো আমার হয়তো ডাইরেক্ট এভাবে আমি HTML ডাইরেক্ট লিখতে পারবো না, আমার অনেক টাইম লেগে যাবে। তার জন্য আমি বাংলা ওয়ার্ডে লিখে আমি এখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আমি এই যে HTML যে
ফন্টটা সেটা আমি লাগিয়েছি। তো আপনার এই যে দেখতে পাচ্ছেন তানমাত্রা, আমার ফন্ট, এগুলো তানমাত্রা অনেক ফন্ট আছে। এই ফন্টের মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে পছন্দ মতো আপনি ফন্ট বেছে নিয়ে সেটা সিলেক্ট করে সেই ফন্ট অনুযায়ী আপনি এখানে লেখার ডিজাইন চেঞ্জ করতে পারবেন। এই তো হচ্ছে অনেক ফন্ট আছে, এই ফন্টগুলো আপনার ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। যে আমার এটা তানমাত্রার একটা ফন্ট আছে, সেটা ভালো লাগলো ওই ফন্টটা আমার, তো এটার জন্য আমি একটা ফন্টই করেছি। এই যে দেখতে পাচ্ছেন আলাদা, এটা হচ্ছে এই যে লেখা আছে এটা হচ্ছে আপনার তানমাত্রা ফন্ট, আর বাকিটা হচ্ছে HTML, ওটা HTML ফন্ট। তো HTML ফন্ট আপনি কিভাবে পাবেন, কোথা থেকে, সে বিষয়ে আমি বলে দেবো আপনাদেরকে। তো আমি দেখি দেই যে তানমাত্রা কি, কোন ফন্টটা আমি ব্যবহার করেছি। HTML দেখতে পাচ্ছেন, HTML ফন্ট, এটা সিলেক্ট করেছি, জাস্ট HTML ফন্ট চলে আসছে। যখন আমি এইদিকে মানে সাইডে ক্লিক করছি তখন আমার তানমাত্রা, এই যে তানমাত্রা চান্দ্রা যেটা লেখা আছে দেখতে পাচ্ছেন, তানমাত্রা চান্দ্রা স্ক্রিপ্ট, আমি জাস্ট এই ফন্টটাই করছি। তো আপনি ফন্ট HTML ফন্ট এবং তানমাত্রা ফন্ট কেমন হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমার ডেস্কটপে রেখেছি, সফটওয়্যার কোথায় আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এক মিনিট ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে HTML দেখতে পাচ্ছেন, HTML এই ফন্ট আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। তো এটাকে আমি কিরম কোথাও ফন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি। HTML ফন্ট আমি একটা জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে রেখেছি, এই যে দেখতে পাচ্ছেন আমি জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে রেখেছি। এখান থেকে আপনি অনেক ফন্ট আছে, এখান থেকে ফন্ট আপনি বেছে সেখানে ইনস্টল করে নেবেন আপনার পছন্দ মতো। এখানে না, এটা ফাঁকা আছে, কোনটাতে আছে আপনি এখান থেকে দেখবেন, অনেক ফোল্ডারের মধ্যে আপনার ফন্ট আছে। এক মিনিট ওয়েট করেন, এর মধ্যে ভরা আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিন্দি ফন্ট। তো আপনি হিন্দি ফন্ট আপনি যদি লিখতে চান তো হিন্দি ফন্ট আপনি এখান থেকেও লিখতে পারেন। তো বাংলা ফন্টের জন্য বাংলা ফন্ট অনেক ফন্ট আছে, আপনি এর মধ্যে একটা বেছে দেখবেন, সেটা বাংলা ফন্ট অনেক ফন্ট আছে অনেক রকম। তো আপনি এগুলো থেকে ইনস্টল করে নিতে পারবেন, যে আপনি জাস্ট এখানে ইনস্টল ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আপনার। তো আপনার যেটা পছন্দ সেটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। তো এরপরে এই যে আমি তানমাত্রা ফন্টটা এখানে আমি রেখেছিলাম, তো দেখতে এখন পাচ্ছি না। চলে আমি তো এখান থেকে নেই। তো আমি ওয়েবসাইটের মধ্যে কিভাবে সার্চ করে আপনি তানমাত্রা ফন্ট পাবেন, চলে আমি দেখিয়ে দিচ্ছি। নেটটা আমি কানেক্ট করে নিই, একটু মিনিমাইজ করলে ফটোশপটা। আপনি এখান থেকে গুগলে সার্চ করবেন, জাস্ট গুগলে সার্চ করবেন আপনি তানমাত্রা ফন্ট, আপনি তানমাত্রা বাংলা ফন্ট সার্চ করলেই আপনি পেয়ে যাবেন এখানে। তানমাত্রা, এই যে তানমাত্রা ফন্ট প্রথমেই চলে এসছে, যে তানমাত্রা বাংলা ফন্ট 3.6, যেটা দেখতে পাচ্ছেন ডাউনলোড। জাস্ট আপনি সার্চ করে ইজিভাবে ডাউনলোড হয়ে যাবে। আপনি এখান থেকে ফন্টটা ডাউনলোড করে আপনি ওখানে ইনস্টল করলে ফন্টগুলো আপনি ইনস্টল করবেন, যেটা আপনার পছন্দ সেটা দেখে আপনি বেছে আপনি ওটা ইনস্টল করতে পারেন। তো এই হলো আমি তানমাত্রা কি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করবেন হিসেব আপনি ওখান থেকে দেখিয়ে দিলাম, যে আমার দেখতে পাচ্ছেন এগুলো আমি ইনস্টল করে নিয়েছি। তো আপনারাও ডাউনলোড করতে আপনাদের অসুবিধা হলে সেটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি
ডাউনলোড করে নেবেন। যে দেখতে পাচ্ছেন আমার যা আছে সব এমনি তার মতো, এই যে ফন্ট, এগুলো আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ করে নেবেন, এখানে চেঞ্জ করে আপনি লিখতে পারেন এখানে। তো আমার ভিডিওটা আর বেশি লম্বা করতে চাই না। তো আপনাদের হয়তো আগের ভিডিওটার আমি এইসব আমি মানে বলতে টাইম পাইনি, এইসব বিষয়ে আমি হয়তো সম্পূর্ণ ভিডিওটার মধ্যে আমি এইসব বিষয়ে আমি আপনাদেরকে জানাতে পারিনি, অবশ্য দুঃখিত। তো আমি এই ভিডিওটার মধ্যে আমি বলেছিলাম যে আপনাদের কোন কোন ফন্ট ব্যবহার করা হয়, কীভাবে সব কিছু আমি দেখিয়ে দেবো। তো আপনারা হয়তো অনেকে বুঝে গেছেন যে কী কী ফন্ট আমি ব্যবহার করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্লিপ আর্ট, এই ক্লিপ আর্টগুলো আপনি আরও আপনি অনলাইন থেকে ডাউনলোড করে আপনি এখান থেকে অনেক সুন্দর সুন্দর ক্লিপ আর্ট ওখান থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এটা ক্লিপ আর্ট নিয়ে, এটা হয়তো আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি ক্লিপ আর্ট থাকে তো আপনি এখানে কালারিং করে নেবেন। যে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, এটা আমি কালারিং করে নিয়েছি। তো আপনার ইচ্ছা মতো ওখান থেকে ক্লিপ আর্ট এখানে লাগাতে পারেন আপনি। এই যে এই যে গোলাপ দেখতে পাচ্ছেন, এইগুলো আপনি ওখান থেকে নিয়ে এসে এখানে ডিজাইন যেখানে আপনার ভালো লাগবে মনে হবে সেখানে দিয়ে আপনি এটা কালারিং, যদি আপনার পছন্দ মতো কালারিং করলে জাস্ট এইভাবে রেখে এখানে আপনার ইচ্ছে মতো সাজিয়ে নেবেন। তো আপনি এগুলো আমি পরবর্তী লাগিয়েছি, আপনি ইচ্ছেগুলো রাখতে পারেন, আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে একটা রাখতে পারেন। তো আমার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা সুন্দর করে একটা বিয়ের কার্ড কিভাবে বানায় সেসব সম্পর্কে আপনার পুরোটাই আপনি দুটো ভিডিওর মধ্যে আমি বলে দিয়েছি। কোনো প্রবলেম হলে কমেন্টের মধ্যে জানাবেন, অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, একটা ভিডিওটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ।